وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله أكبر الله أكبر. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف. الله أكبر. إلى آخر الآية في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كلمة توحيد عرش لكا হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লালপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মরহুম হাবিল হাজী সাহেবের রুহের মাগফিরাত কামনাতে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি জনাব নওয়াব আলী সরকার সাহেব, আব্দুর রহিম সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী, জনাব উজ্জ্বল হাজী সাহেব সহ এই মাহফিল এবং এই প্রোগ্রামের স্বনামধন্য সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে সকল আমার কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, সম্মানিত মুরব্বী,
সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সেই মহান রবের আসমানে। অনেক মানুষের ভিড় ঠেলে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগান পর্যন্ত আমাদেরকে বসার আসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মাত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। আমরা ব্যতীত এই পৃথিবীতে আরও 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ ছাড়াও আরও 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই সব মানুষ থেকে, সব সৃষ্টি থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষের ভিতরে আবার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। 1,24,000 নবী রসুল, মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুসসালাম তিনারা গত হয়েছেন। তিনাদের প্রত্যেক স্ব উম্মত ছিল। বর্তমান পৃথিবীতে 3,500 ভাষা আছে, শত শত ধর্ম আছে, অনেক সংস্কৃতি জনপদের মানুষ আছে, খাদ্যাভাসও ভিন্ন, পোশাক আশাকও ভিন্ন, চরিত্রও ভিন্ন। প্রত্যেক 16 কিলোমিটার পর পর মানুষের ভাষাগত টান এবং শব্দের চয়নের পরিবর্তন হয়। এসব আল্লাহর সৃষ্টি। কথা ঠিক আছে কিনা? বাংলাদেশের, ভারতের নদিয়াতে বাংলা ভাষার জন্ম, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, আহত কুমিল্লা, নোয়াখালী, নিহত চট্টগ্রাম, দাফন কাফন খাগড়াছড়ি, বন্দরবান। বাংলা ভাষা শেষ। এরপরে আর কোনো ভাষা নেই। এরপরে যা আসে সব চিঙ্কু পুঙ্কু, ওটা বুঝবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার আমাদেরকে বাছাই করলেন। এত জাতির ভিতরে আল্লাহ আমাদেরকে আবার শ্রেষ্ঠত্ব দিলেন। বললেন কুনতুম খায়রা উম্মা, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? মসজিদের জুতা চুরি করে কারা? হিসাব করেন তো। ওটা তো কুকুরে নেয় না, মানুষই নেয়। তাহলে আপনি বুঝেন যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আমরাই মারাত্মক নিকৃষ্ট জীবের চাইতেও আমরা নিকৃষ্ট। মানুষে যাহা চিন্তা করে পশু পাখিরাও তাহা চিন্তা করে না। এত মর্মান্তিক চিন্তা পশু পাখিরা করে। গতকাল পরশুদিন খবরে দেখলাম জয়পুরহাট, সম্ভবত গাইবান্ধা, এরকম কোন জেলাতে হবে, 1 সৎ মা 6 বছরের একটা বাচ্চা, মা মরে গেছে। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সংসারী স্ত্রী এনেছে, বাচ্চাটা 6 বছরের। যে সন্তানের মা মরে গেল, সন্তানটা এতিম হয়ে গেল না? এতিম। তো ঘরে যে মহিলা আসছে, সে মহিলার কাজটা কি, দায়িত্বটা হলো ওই এতিম বাচ্চাটাকে অন্তত এতিম মনে করে হলেও তো লালন পালন করা, না ভিন্ন কিছু। সে অন্যের সন্তানকে ধরে নিজের সন্তান ভাবতে পারলো না, কিন্তু সে তো এতিম। তো অন্তত এতিম হলেও তো এতিমের দিকে তাকায় হলেও তাকে অন্তত লালন পালন করার দায়িত্ব মহিলার আল্লাহ দিছে। তো মেয়েটা, ওই বাচ্চাটা মহিলার কাছে রাত্রিবেলা খাবার চাইছে, খাবার দেয়নি। সকালবেলা ক্ষুধার্ত বাচ্চাটা ঘুম থেকে উঠে আবার খাইতে চাইছে, খাবার দেয় নাই। যখন কান্নাকাটি করছে, মহিলা রাগ করে তার বটি দিয়ে কুবাইয়ে বাচ্চাটারে মেরে ফেলছে। আপনি বলেন পৃথিবীতে মানুষ, এই যে ভূমিকম্প যা আসে, তো কেন আসবে না? কেন গজব আসবে না? আপনি বলেন। শুধু ভূমিকম্প আসবে না তো, আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করতে পারে, অথবা দুর্ভিক্ষ আসতে পারে, অথবা মহামারী আসতে পারে। মহামারী তো আছেই, ডায়াবেটিস একটা মহামারী।
হার্টের রোগী একটা মহামারী, হাই প্রেশার একটা মহামারী, ক্যান্সার একটা মহামারী, ব্রেন স্ট্রোক একটা মহামারী, এখন ডেঙ্গু জ্বর একটা মহামারী, চিকুনগুনি একটা মহামারী। কি কথা খারাপ কইছি ভাই? এগুলো তো রানিং আছে নাকি আছে না? রানিং আছে। ডায়াবেটিস যারা একবার জীবনে ধরছে তার আর জীবনে ছাড়ে নাই। হাড়ে যারা একবার পাইছে তার আর জীবনে ছাড়ে নাই। প্রেশারে একবার যারা পাইছে তার আর সহজে ছাড়ে নাই। ব্রেন স্ট্রোক একবার যে করছে তার জীবনের কোনো মূল্য নাই। আর ক্যান্সার যার জীবন হয়েছে তার জীবনের কোনো অ্যান্সার নাই। তাহলে এগুলো হচ্ছে আল্লাহর গজব। কি কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আপনি দেখেন তো, একটা মুরগি বাচ্চা দেয়, যখন মুরগিটা বাচ্চা দেয়, বাচ্চা ফুটে, বাচ্চা হওয়ার পরে ওই মুরগি তার বাচ্চাগুলি নিয়ে হেঁটে হেঁটে যায়। শুধু না, আমাদের দেশের কিছু মহিলার আবার চালাক আছে, দেখবেন হাঁসের বাচ্চা কেমনে হয় বলতে পারবেন? হাঁসের বাচ্চা হয় মুরগি দিয়ে, অর্থাৎ হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা হয়, কিন্তু ওটা মুরগির পেটের নিচে থাকে, হাঁসের পেটের নিচে থাকে না, ওটা মুরগির পেটের নিচেই থাকে। ভালো করে বুঝেন। এখন ওই মুরগি তো যখন ডিমের থেকে বাচ্চা আসে তখন ওই মুরগিকে হাঁসে মেরে ফেলে দেয়? মারে না, ও কিন্তু হাঁসেরে ঘুরে ঘুরে খাবার খাওয়ায়। আপনি এবার বুঝেন যে পাখিরা যেটা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি নিকৃষ্ট চিন্তা করে। এই আস্তে খবর না, জোরে বলেন। মানুষ তার থেকে বেশি নিকৃষ্ট চিন্তা করে। এই জন্য আল্লাহ এই কোরআনে, যে কোরআন আমার সামনে রাখছেন, এই কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক, শক্তি দিয়েছেন, চোখের শক্তি, কানের শক্তি, জবানের শক্তি, কণ্ঠের শক্তি, লাহানের সৌন্দর্য। আমার এই যে সুন্দর কণ্ঠ, আমি ইচ্ছা করলেই বানাতে পারবো না। এই সুন্দর কণ্ঠ যিনি দিয়েছেন তিনি রব্বুল আলামিন। মনোযোগ দিবেন, আমার হাতের শক্তি যিনি দিলেন আল্লাহ। প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন, ও প্যারালাইসিস রোগী, বলো তোমার হাতে শক্তি নাই কেন? বলে আমার বাম হাতে শক্তি আছে কিন্তু ডান হাতে কোনো বোধোদয় নাই, আমার পায়ে কোনো শক্তি নাই। অন্ধকে জিজ্ঞেস করেন, অন্ধ তুমি দেখো না কেন? বলে আমার চোখে কোনো আলো নাই। বুবাকে যদি বলেন, বুবা কথা বলো না কেন? বলে জবানে শক্তি নাই। তাহলে এই শক্তির আধার যিনি, তিনি রব্বুল আলামিন। শক্তি যিনি দেন তিনি আল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা?